আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ অনুপাত এবং সমানুপাত এর সিএসসি পৃষ্ঠার অঙ্কগুলো। আশা করি তোমরা সহজে বুঝবে, না বুঝলে অবশ্যই কমেন্টস করবে। দেখো, এখানে বলা দেওয়া আছে যে কোনো এক সোমবারে, মনোযোগ হও, দেখো কোনো এক সোমবারে তোমাদের নিকটস্থ বাজারে প্রতি কেজি আলু ও বেগুনের দামের অনুপাত 4:9। বুঝতেই পারছো, 4:9। কি দাম? আলুর দাম 4 অনুপাত এবং বেগুনের দাম হচ্ছে 9 অনুপাত। এই দুটাকে জানতে হবে, বুঝতে হবে। এবং একটি দাম অনুপাত ছাড়া অরিজিনাল দাম বলে দেওয়া আছে যে আলুর দাম 20 টাকা, তাহলে বেগুনের দাম কত? তো আমরা এটা খুব সহজে সলভ করব। এবং প্রশ্নটা আরো বলা হয়েছে, মঙ্গলবারে বাজার প্রাপ্যতার ঘাটতির জন্য বেগুনের দাম প্রতি কেজি 5 টাকা বৃদ্ধি পেলে নতুন অনুপাত কত? নতুন অনুপাত পরে নির্ণয় করব, আগে আমরা দামটা নির্ণয় করে ফেলি। এখানে দেখো, আমরা কিছু অঙ্কগুলো কিছু শর্টকাটলি করার চেষ্টা করব এবং ভালোভাবেও করার চেষ্টা করব। তো আমরা প্রথমে একটি নিয়ম দেখাবো। কোন নিয়মটি খুবই সহজ এবং সহজ সরল একটি নিয়ম। আমি তারপর শর্টকাট দেখাবো, আশা করি তোমরা বুঝবে। প্রথমে আমরা নির্ণয় করব, প্রথমে আলু এবং বেগুনের অনুপাত যে দামটা দেওয়া আছে লিখে ফেললাম। আগে বুঝে নিও, আমি সব কয়টা নিয়মে দেখাবো, তোমার যেটা ভালো লাগে এটাই তুমি করবে। আলু অনুপাত বেগুনের দাম, তাহলে এখানে দেওয়া আছে প্রথমটা আলুর দাম, দ্বিতীয়টা বেগুনের দাম। এবং এই অনুপাত ছাড়াও এই আলুর দামটা স্পষ্ট করে বলে দেওয়া আছে। দেখো এখানে আলুর দাম বলে দেওয়া আছে, আলুর দাম 20 টাকা। এখান থেকে আমি এটা নিয়ে নিলাম। আশা করি এটা বুঝছো, এটা না বোঝার তেমন কিছুই নেই। এবং বলছে বেগুনের দাম কত, এটা আমরা বেগুনের দামটা ধরে নিলাম x টাকা। আশা করি তোমরা এটা বুঝছো। আলুর দাম এবং বেগুনের দাম নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপরেও যদি কারো মনে হয় প্রবলেম, অপেক্ষাকৃতভাবে কমেন্টস করবে বা ভিডিওটি বেশ কয়েকবার দেখবে, জানবে। তারপর দেখো, আমাদের প্রশ্ন মতে আমরা যে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, প্রশ্নটা হচ্ছে, দেখো এখানে হচ্ছে আলুর দাম, এই আলুর দাম, এই আলুর দাম লিখলাম, অনুপাত এই বেগুনের দাম, এই দুইটাই লিখলাম। ইকুয়াল যেই দামটা দিয়ে দেওয়া আছে এটাই লিখলাম। মনে রাখতে হবে, দেখো প্রথমে আলুর দাম তাই আলুর দামটা দিয়েছি, পরে হচ্ছে বেগুনের দাম তাই বেগুনের দাম দিয়েছি, কারণ অনুপাতটা এইভাবে সাজানো। অনুপাত যেভাবে সাজানো এইভাবে সাজাতে পারলেই, একবার শিখতে পারলে তোমার আর কোনো প্রবলেম হবে না, তুমি অনুপাত অনুপাত খুব সহজেই বুঝবে। তো এখানে দেখো এইভাবে লেখার পর ক্যালকুলেশন করলাম। তোমরা জানো অনুপাত মানে হচ্ছে ভাগ, তাহলে 20/x ইকুয়াল টু কত? 4/9। এটা বুঝছো। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, এটা এইভাবে গুণ 4 গুণন x এবং এটা হবে 20 গুণন 9। ক্রস মাল্টিপ্লিকেশন আমরা এভাবে লিখলাম। আশা করি এটা বুঝছো। তারপর এখান থেকে ক্যালকুলেশন করলে বা x ইকুয়াল টু এই 4 দ্বারা এখানে এই গুণ হিসাবে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। কাটাকাটি করলে হয় 5, 5 9 45, 45 টাকা, অর্থাৎ বেগুনের দাম 45 টাকা। এটা ছিল প্রথম কথা, যে বেগুনের দাম কত। এবং বাজার প্রাপ্যতা ঘাটতির জন্য 5 টাকা বৃদ্ধি পেয়েছে কেজিতে। নতুন দাম কত হবে? তাহলে তো বুঝতেই পারছো, যেহেতু 45 টাকা পেয়েছি, মঙ্গলবারের বাজার প্রাপ্যতা ঘাটতির জন্য নতুন দাম হচ্ছে যে 45 এর সাথে 5 যোগ করলে 50 টাকা, তাহলে আলুর দাম হলো 20 টাকা। আগে দেওয়া ছিল আলুর দাম বাড়েনি, শুধু বেগুনের দাম বাড়ছিল 5 টাকা, তাই 5 টাকা লিখে ফেললাম। তাহলে দেখো নতুন যে অনুপাত, তাহলে আলু অনুপাত বেগুন, আলুর দাম বাড়ে নাই, ঠিক রইলো, বেগুনের দাম এখানে লিখলাম। আশা করি এতটুকু তোমরা বুঝছো, এটা না বোঝার তেমন কিছুই নেই। কাটাকাটি করলাম, অনুপাত মানে ভাগ, ভাগ হলো হয় 2/5 মানে 2:5, নতুন নিয়ম। প্রশ্ন শেষ, এটাই আমার অ্যান্সার। এবার আসো বিকল্প নিয়ম, আরো একটি নিয়ম। তো আমরা তার জন্য আগে জানবো যার পরিমাণ বাই তার অনুপাত গুণন যা নির্ণয় করতে হবে। যা নির্ণয় করতে হবে, আমরা এটা আশা করি সহজে তোমরা বুঝবে। দেখো বেগুনের দাম, বেগুনের দাম কত? তাহলে আমার দেওয়া আছে, প্রথমে আমি একটি সূত্র তোমাদেরকে জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে বলেছিলাম, যার পরিমাণ বাই তার অনুপাত। এখন দেখো এই বেগুনের যে দাম দেওয়া আছে 20 টাকা, লক্ষ্য করো এই বেগুনের দাম আমরা নির্ণয় করছিলাম 45 টাকা। এখন আমরা যেটা নির্ণয় করব, দেখো এই বেগুনের দাম
এখানে লিখে ফেলবো এই গুণন এই বেগুনের অনুপাত। বেগুনের অনুপাত কত ছিল দেখো এই ৯, এই ৯ ভাবে লিখে ফেলবো। আর এখানে কি বলতো যার পরিমাণ বাই তার অনুপাত এবং পরিমাণটা কার ছিল আলুর দাম দেওয়া ছিল আলুর দাম আর ডিভাইডেড বাই এই আলুর অনুপাত। বুঝতে পারছো? আমি এটা তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি, দেখো বুঝবে, তোমরা খুব সহজে জানবে। দেখো এখানে আমি আবারও বলতেছি এই নিয়মটা যেটা মনে রাখবা, যার পরিমাণ বাই তার অনুপাত গুণন যা নির্ণয় করতে হবে। আমার বেগুনের দাম নির্ণয় করতে হবে গুণন এই বেগুনের অনুপাত। এই দেখো এই বেগুনের অনুপাত, বেগুনের দাম হচ্ছে এখানে এই ৯ টাকা। এটা একটা শর্টকাট নিয়ম, এটাই সব জায়গায় চলে। ওইটা বোঝানোর জন্য জাস্ট এটাই। বেগুনের দাম গুণন বেগুনের অনুপাত, লক্ষ্য করো দিতে হবে যে অনুপাতটা দেওয়া ছিল, এখান থেকে আমরা নিব যে অনুপাতটা। এবং নির্ণয় করতে হবে যে এটার দাম দেওয়া আছে, যার পরিমাণ আলুর দাম দেওয়া আছে তাই আলুর অনুপাতটা ভাগ হবে। দেখো এখানে তাই বলছে তার অনুপাত, এখানে তার অনুপাত, আলুর অনুপাত এভাবে। একে আর কাটাকাটি করলে সহজেই ৪৫ হয়ে যায়। ৫ নং এটা কাটলে ৪ ৫ ২০, ৫ নং ৪৫। দেখো এখানে কিন্তু আমরা অনেক কষ্ট করেছি, ক্যালকুলেশন করেছি। এটা সবচেয়ে সহজ নিয়ম, এটা অ্যাকচুয়াল নিয়ম। এটা হচ্ছে যেটা অনুপাত দেওয়া থাকবে তার একটা ধরে নেব, যেটা নাই এটা ধরে নেব x টাকা। তারপর ওই অনুপাত করব, ওই যে অনুপাত যেই আকৃতি দেওয়া আছে, আগে আলু দেওয়া আছে তাই আলু লিখবো, তারপর বেগুন আছে তারপর বেগুন লিখবো, ইকুয়াল টু এইভাবে সলভ করা যায়। আশা করি তোমরা এভাবে বুঝবে বা এইভাবে জানবে। এখন বাকিটা হচ্ছে এইভাবে দেখবে, তারপর আমার কাজ হয়ে যাবে। ওইটা তো বুঝছোই, এবার আসো এটা। এই একটা নিয়ম হলো। তারপর বাজারে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে তাই ৫ টাকা হলে ৫০ টাকা হয়। আলুর দাম বৃদ্ধি পায়নি তাই আলুর দাম আলুর টাকায় রয়ে গেল। তাহলে আলু প্লাস বেগুনের দাম, বেগুনের দাম এত অনুপাত হয়ে যায়। এটা এটা একটা নিয়ম। তাহলে আশা করি প্রথম নিয়মটা তোমরা বুঝছো। এটা অ্যান্সার লিখতে পেরেছি। এটাও অ্যান্সার। নতুন অনুপাত হবে এটা অ্যান্সার। ঠিক আগের মতোই বেগুনের দাম আগে ছিল ৪৫ টাকা নির্ণয় করেছি, ৫ টাকা বৃদ্ধি পেয়েছে হয় ৫০ টাকা। আলুর দাম বৃদ্ধি পায়নি তাই আলুর দাম রয়ে গেল। আলু অনুপাত বেগুন মানে হচ্ছে ২০ অনুপাত ৫০। এটাকে ০ কাটতে হয় ২ অনুপাত ৫। এবার আমরা এই নিয়মও করতে পারি, জাস্ট এতগুলো নিয়ম জানা নো নিডেড। আর তারপর তোমরা যদি জানতে চাও জানতে পারো। যে অনুপাত দেওয়া ছিল আমার টোটাল অনুপাত ছিল ১৩ অনুপাত, অর্থাৎ ৪ অনুপাত লিখলাম। আর এটা ছিল তোমার এই যেই ধরো বেগুনের, এখানে দেখো প্রশ্নটাতে কি বলে দেওয়া ছিল যে বেগুনের ৯, তাই এই ৯ দিলাম, এই ৯। তাহলে টোটাল আলু মানে কত? এই দেখো আলু মানে হচ্ছে এই ১৩/৪। এটা যদি টোটালটা অনুপাতে কনভার্ট করে ফেলি, অনুপাতে কনভার্ট করলাম, দেখতে পাচ্ছ? অনুপাতে কনভার্ট করলে এখানে যতটা ঘর আছে দেখো ১ ২ ৩ ৪, আলু ৪, বেগুন ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, ৯টি ঘর তাই ৯ দিলাম। আলুর হবে কত? এই ১৩/৯ এবং বেগুন কত? বেগুন হচ্ছে আলু হচ্ছে ১৩/৪ আর বেগুন হচ্ছে ১৩/৯। এখন যা নির্ণয় করতে হবে, ধরো এই অংশটা আমরা উল্টাই লিখব। মনে করো এখন নির্ণয় করতে হবে এই যে বিষয়টা, এটা হচ্ছে নির্ণয় করতে হবে এখানে বেগুনের দাম নির্ণয় করব। ধরো বেগুনের দাম এবং আলুর দাম আমরা নির্ণয় করে ফেলব। ধরো এই যে দামটা এখানে কিভাবে হয় দেখো, টোটাল দাম কিভাবে নির্ণয় করব? টোটালটা হচ্ছে ধরো এই ২০ যেটা দেওয়া আছে এটাকে এই আলুর অনুপাত দেওয়া আছে। এই দেখো এই এখন এটা আলুর অনুপাত দেওয়া আছে আর এটা আলুর দাম দিয়ে দেওয়া আছে। এবং টোটাল কত? ১৩ দেখো টোটাল ১৩, এই ১৩ আনলাম এবং শুধু আলুরটা হচ্ছে ৪, এই দেখো ৪ আনলাম। বিষয়টা বুঝে নিও। যেটা আনবো এক্ষেত্রে হচ্ছে নিয়মটা হচ্ছে, আমি আবার বলতেছি, দেখো এই লাস্ট নিয়মটা যদি তোমরা জানতে চাও, দেখো এই টোটাল হচ্ছে পরিমাণ হচ্ছে আমার কত এখানে ১৩। দেখো এই যে ১৩ এবং আমি আবার বলি এই ১৩ মানে হচ্ছে এই ১৩টা ঘর, এই ১৩টা ঘর, এটা হচ্ছে টোটাল। এখান থেকে নির্ণয় করবো কি আলুর নিচে যাবে এবং আলুর দামটা গুণন হবে, গুণ করলে ৬৫ হয়, তাহলে টোটাল দাম হচ্ছে ৬৫ টাকা। তাহলে এই বেগুন কত টাকা হবে? যেহেতু টোটাল দাম ৬৫ টাকা, আলুর দাম দেওয়া ছিল ২০ টাকা, বিয়োগ করলে ৪৫ টাকা হয়ে যায়। এইভাবেও নির্ণয় করা যায়। বাট তোমরা এই দুটা নিয়ম তোমরা চাইলে শিখতে পারো as you wish। এবার আসো আমরা তারপরের অনুশীলনীগুলো দেখাচ্ছি। এটা ছিল ৮৬ পেজ। এবার আমি চলে যাব পরবর্তী পেজের জন্য। তোমরা যদি না বুঝো অবশ্যই কমেন্টস করবে বা ডেসক্রিপশন বক্সে চেক করলে বাকি অঙ্কগুলো পেয়ে যাবে। তো আজকে এইটা রয়ে গেল, এন্ড স্ক্রিন থেকে বাকি অংশগুলো দেখে নেবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।